আইপিএলে সাকিব আল হাসান কি পানি টানছেন? বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে। আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের চতুর্থতম ম্যাচে ছিলেন না সাকিব আল হাসান। গত 3 ম্যাচে খারাপ পারফরমেন্সের কারণে সাকিব আল হাসানকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে নেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের অন্যতম অলরাউন্ডার সুনীল নারায়ণকে। এই ম্যাচে কলকাতা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়, যেখানে 6 বার শেষে পাওয়ার প্লের পর পানি বিরতির সময় সাকিব আল হাসানকে মাঠে দেখা যায়, যেখানে সতীর্থদের জন্য তোয়ালে নিয়ে মাঠে প্রবেশ করেন। এদিকে সাকিব আল হাসানের বিপরীতে নামা সুনীল নারায়ণ ব্যাট ও বল হাতে তেমন সুবিধা করতে পারেনি, যেখানে তিনি বল হাতে 4 ওভারে 1 উইকেট নিয়েছেন এবং রান দিয়েছেন 34, যার 17 রান আসে তার লাস্ট ওভার থেকে। এবং তিনি ব্যাটিংয়েও ব্যর্থ হয়েছেন, যেখানে দীপক চাহার বলে তিনি জাদেজার কাছে ক্যাচ দিয়ে আউট হয়ে যান, যেখানে তিনি 3 বলে 4 রান করে আউট হন, যার ফলে বড় রান তাড়া করতে নেমে বিপদে পড়ে কেকেআর। শেষ পর্যন্ত দীনেশ কার্তিক, অ্যান্ড্রু রাসেল, প্যাট কামিন্স প্রতিরোধের চেষ্টা করলে তা আর করতে পারেনি, যার ফলে চেন্নাই সুপার কিংসের কাছে 18 রানে হারতে হয় কেকেআরকে। এদিকে মর্গানের ক্যাপ্টেন্সি ও তার পারফরমেন্স নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছেন, যার ক্যাপ্টেন্সি ও পারফরমেন্সে নেই কোনো ধারাবাহিকতা। বন্ধুরা, আপনারা কি মনে করেন কেকেআর এর ক্যাপ্টেন্সি চেঞ্জ করা হোক? তা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আরও একটি বিষয় অবশ্যই আপনারা বন্ধুরা কমেন্ট বক্সে লিখবেন, মর্গান এবং সাকিব আল হাসানের মধ্যে কে ভালো প্লেয়ার, অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।